নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। 2025 অনেক আশা, অনেক স্বপ্ন, অনেক প্ল্যানিং, আর এই প্রত্যেকটা জিনিসই যাতে আমাদের জীবনে প্রত্যেকেরই ফলে যায়, তার জন্য আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব। আগাম আপনাকে প্রত্যেককেই জানাই হ্যাপি নিউ ইয়ার। প্রত্যেকেরই যেন শুভ কাটুক এই বছরটা, অর্থাৎ প্রত্যেকেই আশা নিয়ে কিন্তু আমরা রয়েছি। আর প্ল্যানেটগুলো প্রত্যেকটাই মুভ করে যাচ্ছে এই বছরে। জলরাশিতে চলে যাচ্ছে শনির অবস্থান। শনি কিন্তু কর্মকারক গ্রহ, শিক্ষার কারক গ্রহ, অর্থাৎ পেশেন্স, এবং আপনি কতটা লড়তে পারবেন, আপনি কতটা সহ্য করতে পারবেন, কারণ এই বছরটা সুনামির ঝড়ের মতন আসবে। প্রাকৃতিক কিছু বিপর্যয় আমরা দেখতে পাবো, সামুদ্রিক কিছু জায়গা থেকে উতাল পাতাল আমরা কিন্তু মার্চের পর থেকেই কিন্তু দেখতে পাবো। যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন তাদেরকেও কিন্তু অ্যালার্ট করে দিচ্ছি, মার্চ মাস থেকে কিন্তু মার্কেট ডাউন হতে শুরু করবে। কাজে আপনারা বুঝে শুনে ইনভেস্টমেন্ট করবেন, কারণ ন্যাচারাল জোডিয়াকে দ্বাদশ ভাবে 6টি প্ল্যানেট চলে যাচ্ছে, একে অপরের সাথে লড়াই করছে। শুক্র সেখানে 4.5 মাস কিন্তু বক্রী অবস্থায় থাকবে। বছরের শুরুতেই মঙ্গল বক্রী অবস্থায় রয়েছে, যার ফলে কিন্তু আমাদের এনার্জি কমে যাবে। আমরা অলসতাকে কাজে লাগাবো, সেইগুলোকে কাজে না লাগিয়ে পজিটিভ হতে হবে, এনার্জেটিক হতে হবে, জীবনকে পজিটিভ ভাবে দেখতে হবে, এগোতে হবে। কারণ জীবনে আমাদের কিন্তু সুখও থাকবে, দুঃখও থাকবে। দুঃখটাকে যারা মেনে নিয়ে সঠিক পথে চলতে পারেন তারাই কিন্তু জীবনে সাফল্য লাভ করেন। কাজেই সমস্যা থাকলে তার সমাধান আছে। কর্কট রাশির অর্থাৎ ন্যাচারাল জোডিয়াকের চতুর্থ রাশি 2025-এ কি পেতে চলেছেন। প্রথম কথাই বলবো, দশমপতি মঙ্গল লগ্নের ওপরে নিচস্থ অবস্থায় রয়েছে। কর্মক্ষেত্র নিয়ে প্রচন্ড টেনশন, হঠাৎ করে কর্মচ্ছেদ হয়ে যেতে পারে। ভাগ্য আপনার সাথ নাও দিতে পারে। অলরেডি ঢাইয়া আপনার চলছে, মার্চ মাস অব্দি আপনাকে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। মাথা ঠান্ডা রাখতে হবে, পেশেন্স রাখতে হবে। অহেতুক বাড়িতে চিৎকার চেঁচামেচি করলে হবে না। ইমোশনাল হয়ে কোনো কিছু ঘটানোর চেষ্টা করবেন না। নিজের মনকে দৃঢ়তা নিয়ে আসুন। মঙ্গলের পুজো করুন, অর্থাৎ হনুমানজির পুজো করুন, হনুমান চালিসা পাঠ করুন, বজরংবলী যে মন্ত্র রয়েছে তাকে কিন্তু পাঠ করুন, এবং প্রতি মঙ্গলবার কিন্তু হনুমানজির তিলক আপনি টানুন। এতে আপনার শক্তি আসবে। এখানে লাল ডোর কিন্তু বেঁধে রাখুন, অর্থাৎ যোগাযোগ কানেকশন গুলো যাতে আপনার ভালো কাজে লাগে। এবং আপনাদের দেখা যাবে দ্বাদশ ভাবের ক্ষেত্রে কিন্তু আপনার বৃহস্পতির একটা ট্রানজিট কিন্তু মে মাস থেকে হবে, এবং রাহু কেতু আপনার কিন্তু দ্বিতীয় অষ্টমে চলে যাবে, যার ফলে কিন্তু 2025-এ ঘাত প্রতিঘাতের বছর। অর্থ কিছু লোকসান হয়ে যেতে পারে, ব্যাংক থেকে আপনার টাকা কিছু মিসিং হয়ে যেতে পারে, অর্থাৎ ফ্রড কিছু হতে পারে। সেদিক থেকে কিন্তু আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। অনেকে পাসওয়ার্ড চাইলে আপনি দিয়ে দিলেন, আপনি প্রাইজ পেয়েছেন, এটা ক্লিক করুন, ভুলবশত করে ফেললেন, যার ফলে কিন্তু টাকা নষ্ট হওয়ার যোগ কিন্তু আপনাদের রয়েছে। সেটা এখন থেকেই আমি অ্যালার্ট করে দিলাম, এটা কিন্তু মাথার মধ্যে রাখবেন। 2025-এর স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো, চতুর্থপতি অষ্টমে চলে যাচ্ছে এবং অষ্টমপতি যুক্ত অবস্থায় রয়েছেন। স্টুডেন্টরা মোবাইল ফোনটাকে ত্যাগ করতে হবে। অতিরিক্ত মোবাইলে গেমস খেলা বা বিভিন্ন সাইটে চলে যাওয়া, সাইবার ক্রাইমে জড়িয়ে পড়ার কিন্তু আশঙ্কা রয়েছে। সেদিক থেকে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। কাজেই কর্কট রাশির কিন্তু 2025টা খুব একটা ভালো বছর আমি বলবো না। মায়ের দিক থেকেও কিন্তু কষ্ট পাবেন। মায়ের কিন্তু শারীরিক বিপত্তি যোগ রয়েছে, হাঁটু রিপ্লেসমেন্টের একটা কানেকশন দেখাচ্ছে, পা ভেঙে যাওয়ার একটা কানেকশন দেখা যাচ্ছে, হার্টের একটা সমস্যা আসার কানেকশন দেখাচ্ছে, এবং মাতৃকুল স্থানীয় কোনো ব্যক্তির কিন্তু
বিয়োগ যোগও কিন্তু এই বছরে আপনার একটা মানসিক আঘাত পাওয়ার যোগ রয়েছে। যারা ব্যবসা করছেন তাদেরকে বলবো, যেহেতু সপ্তমের লর্ড আপনার অষ্টমে, ব্যবসা কিন্তু খুব সাবধানে করবেন। পার্টনারশিপ ব্যবসা করার ক্ষেত্রে বিশেষভাবে সাবধান। ইম্পোর্ট এক্সপোর্টের সাথে যুক্ত যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো, এই সময় প্রচুর অর্থ ব্যয় করতে যাবেন না। টাকা ঘরে ফেরানোর চেষ্টা করুন। প্রচুর টাকা আপনি খাতায় কলমে দেখছেন, প্রচুর টাকা, আলটিমেট আপনার ব্যাংক কিন্তু শূন্য। সেই জায়গা থেকে কিন্তু আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। যারা চামড়ার ব্যবসা করেন, লেদার নিয়ে কাজ করেন, যারা চা নিয়ে কাজ করেন, যারা ইভেন্ট নিয়ে কাজ করেন, যারা বিভিন্ন নেটওয়ার্কিং সাইডে কাজ করছেন, তাদেরকে বলবো বুঝে শুনে কাজ করবেন। কিছু টাকা পয়সা নষ্ট হওয়ার যোগ কিন্তু রয়েছে। প্রতি পূর্ণিমায় কোনো রকম আগুনের খাবার কিন্তু এবছরে খাবেন না, ফল খেয়ে থাকুন, সেটা আপনার জন্য ভালো হয়ে থাকবে। এছাড়াও কিন্তু বিবাহ স্থানও আপনাদের ভালো নয় বছরটা। বিবাহ ক্ষেত্রেও কিন্তু এই বছরটা আমি খুব একটা কর্কটের ভালো দেখছি না। আপনাদেরকে বলবো অবশ্যই আপনাদের ফেব্রুয়ারি মাসের পর থেকে অ্যালার্ট হয়ে যেতে হবে। নানা রকম কনস্পিরেসি, নানা রকম দিক থেকে ফ্রড হয়ে যাওয়া, কারো পাল্লায় পড়ে আপনাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে টাকা নিয়ে নেওয়া, এগুলো কিন্তু এবছর আপনার হওয়ার যোগ রয়েছে। সেদিক থেকে সাবধানতা অবলম্বন আপনাকে করতে হবে। এবছর বিদেশে যাওয়ার চেষ্টা করবেন না বা দূর ভ্রমণে যাবেন না। পারলে মন্দিরে ভ্রমণে যান, কাছে পিঠে যে কোনো মন্দিরে সেখানে মাঝে মধ্যে যান। বিশেষত শিবের পুজো করুন, ভগবান শিব কিন্তু আপনাকে এবছর শান্তি দেবে। আর হনুমানজির পুজো কিন্তু করতে হবে। এবছর কিন্তু আপনাকে প্রচুর ফল খেতে হবে, অর্থাৎ আতা, পেয়ারা, শশা, কলা, এই ধরনের বিভিন্ন ফল। ফলাহার যত বেশি করবেন আপনার শরীর সুস্থ থাকবে। স্পন্ডিলাইটিসের পেন, সুগার, কিডনির সমস্যা, এগুলো কিন্তু এবছর আপনাকে ভোগাবে। দুর্ঘটনা ফারাযোগ কিন্তু রয়েছে। শত্রু কাছের মানুষ প্রবলভাবে হবে। আত্মীয়ের দ্বারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন প্রচুর। ল্যান্ড ভূমি সম্পত্তির জায়গা থেকেও আপনি বঞ্চিত হতে পারেন। যারা উচ্চ বিদ্যা করতে চাইছেন, হায়ার স্টাডিজ করতে চাইছেন, তাদের জন্য কিছুটা বেনিফিট মার্চ মাসের পর থেকে। তারা কিন্তু যারা বিভিন্ন রকম রিসার্চে রয়েছেন তাদের কিছুটা কিন্তু ভালো হবে। আপনারা কালো বস্ত্র, কালো জুতো, কালো লোহার জিনিস এই বছর প্রচুর পরিমাণে মানুষকে কিন্তু দান করবেন, কিন্তু সেটা ছবি তুলে ফেসবুকে দেবেন না, তাতে কিন্তু কোনো লাভ হবে না। কারণ স্যাটার্ন এতটাই কড়া যে তিনি কিন্তু শো করা জিনিসটা পছন্দ করেন না। পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, মাকে প্রবলভাবে ভক্তি শ্রদ্ধা করবেন, মাকে রেগুলার প্রণাম করবেন এবং প্রতি সোমবার দিন একটু আতপ চাল, যে কোনো বাতাসা, সাদা বাতাসা হলে বেশি ভালো, দিয়ে শিব মন্দিরে গিয়ে পুজো দেবেন। অশ্বত্থ গাছে কিন্তু অবশ্যই 9 বার প্রদক্ষিণ করবেন। অশ্বত্থ গাছের নিচে 9টা বাতাসা দিয়ে আসবেন যাতে পিঁপড়েরা খেতে পায়। তাতে কিন্তু আপনার জীবনে কিন্তু মঙ্গল হবে, ইউনিভার্সাল কিন্তু খুশি হবে। 2025 সালে আপনাদের জন্য ভালো মান্থ হচ্ছে মার্চ মাস, মে মাস, আগস্ট মাস, সেপ্টেম্বর মাস, নভেম্বর মাস। এই মাসগুলোতে আপনারা ভালো কোনো কিছু করবেন, সেটা আপনাদের জন্য ভালো হবে। এই বছরে আপনাদের ক্ষেত্রে বলে থাকবো যে আপনারা হোয়াইট কালার, গেরুয়া কালার, পিঙ্ক কালার, এই 3টে রং কিন্তু প্রচুর পরিমাণে ব্যবহার করুন এবং পশু পাখিদের একটু সেবা দিন, সেটা কিন্তু আপনার জন্য পজিটিভ রেজাল্ট একটা দিয়ে আসবে। বাড়ির উত্তর দিকে অ্যাকোরিয়াম রাখতে পারেন, তাতে 8টা লাল রঙের গোল্ডফিশ, একটা ব্ল্যাক গোল্ডফিশ কিন্তু রাখবেন। এটা আপনার কেরিয়ার, যাতে কর্ম নিয়ে সমস্যায় রয়েছেন তারা যদি বাড়িতে রাখতে পারেন তাদের অনেকটা কিন্তু কেরিয়ারে গ্রোথ দিয়ে থাকবে এবছর। এছাড়াও আপনারা কি করবেন, একটি ছোট্ট তামার ঘটিতে বছরের প্রথম দিনই একটা ছোট্ট চন্দন কাঠ, তুলসীর বীজ এবং তার সাথে হলুদ সর্ষে এবং ময়ূরের পালক দিয়ে বাড়ির নর্থ ইস্ট কর্নারে কিন্তু রেখে দিন এবং প্রতিদিন সেটিকে পুজো করুন। দেখবেন আপনার বাড়িতে কিন্তু শ্রী আসবে এবং সেখানে শ্রীং 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 কমল কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং মহালক্ষ্মী নমঃ, এই মন্ত্র অবশ্যই পাঠ করুন। যদি তাড়াহুড়ো থাকে তাহলে শুধু শ্রীং অন্তত আবার পাঠ করুন। দেখবেন আপনার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি আসবে।
আপনাদের কিন্তু এবছরে যেটা আমাদের বলে থাকি রিং ফিঙ্গার, এই যে আঙুলটি, এই রিং ফিঙ্গারে কিন্তু আপনাদের 82971 এই সংখ্যাটি রেড ইঙ্ক বা লাল চন্দন দিয়ে প্রতিদিন লিখবেন। এটা আপনাকে পজিটিভ এনার্জি দেবে, পেশেন্স দেবে। ধৈর্য আপনাকে থাকলে আপনি সফলতা লাভ করবেন। সবসময় হাসি খুশিতে থাকবেন, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন। রাতে শুতে যাওয়ার সময় দুটো ছোট্ট রূপোর মাছ বানিয়ে নেবেন, তাতে সুরমা লাগিয়ে খাটের নিচে রেখে দেবেন। শত্রু নাশ হবেই। সমস্যা যতই কঠিন হোক না কেন, সমাধান আমার কাছে আছে। তার জন্য কি করতে হবে? একবার আমার কাছে আসতে হবে। নিচে যে ফোন নাম্বারগুলো যাচ্ছে সেখানে যোগাযোগ করতে হবে। আর যারা দূরের বন্ধুরা রয়েছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, তাদেরকে বলবো 8697339671 অবশ্যই আপনারা যোগাযোগ করুন। এবং যারা জ্যোতিষশাস্ত্র শিখতে চাইছেন তাদের জন্য কিন্তু জানুয়ারি মাস থেকে ক্লাস শুরু হচ্ছে। অনলাইনে কিন্তু ক্লাস হবে। যারা জয়েন করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করুন। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি আপনারা দেখতে ভোলেন না, কিন্তু ভুলে যাচ্ছেন সাবস্ক্রাইব করতে। আজ এখনই আমার পরিবারের সদস্য হয়ে যান। তার জন্য কি করতে হবে? দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে সাবস্ক্রাইব করে ফেলুন। যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিন। কাছের দূরের সকল মানুষের কাছে ছড়িয়ে দিন। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার। আমি গৌরী মুকুটি। আমি দিদি মেয়ের সমস্যার জন্য এসেছিলাম। অনেক সমস্যা ছিল, অনেক ভুগছিল, খুবই ভুগছিল। সেই সমস্যা এখন এই দিদির কাছে এসে অনেকটাই ভালো। এখন এরকম আপনারা যারা এরকম সমস্যায় ভুগছেন, অসুবিধায় আছেন, অনেক কিছু বলা যায় না সবার সামনে, আপনারা দিদির কাছে আসুন। আমি কৃষ্ণা মাইতি বলছি। আমি চিংড়িঘাটা থেকে আসছি। আমার স্বামীর সমস্যা, অনেক কিছুই সমস্যা ছিল। তার মধ্যে সমস্যা, মদ খেত, কাজে যেত না, কাজ করতো না, ঘরে খুব অশান্তি করতো। তা আমার মতো আপনারা যারা কষ্টে আছেন, তারা বৈশালী সরকারের কাছে আসবেন, আপনারা নিশ্চয়ই ফল পাবেন।